নমস্কার। আমি আজ আপনাদের কাছে মহাভারত পাঠ নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনারাও শ্রদ্ধার সঙ্গে নিয়মিত আমার এই মহাভারত পাঠ শোনেন। আর এটা আমার বিশেষ অনুরোধ, আপনারা অবশ্যই শুনবেন। আপনারা মহাভারত পাঠ নিয়মিত শুনুন, আপনাদের সংসারের মঙ্গল অবশ্যই হবে। আপনারা সব ভালো থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। আর আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। যাই হোক, আজকে যেটা আপনাদের শোনাবো সেটা হলো বানর সেনা গঠন, সেতু বন্ধন, বিভীষণের অভিষেক এবং লঙ্কায় সৈন্য প্রবেশ। ঋষি মার্কেন্ডেয় বললেন, সুগ্রীবের নির্দেশে তখন সেখানে বড় বড় বানর বীররা একত্রিত হতে লাগল। সর্বপ্রথমে বালির শ্বশুর সুসেন শ্রীরামের সেবায় উপস্থিত হলেন। তার সঙ্গে শতকোটি বেগবান বানর সৈন্য ছিল। মহাবলবান গজ গবয়ও সেইরূপ সেনা সঙ্গে নিয়ে এলেন। গন্ধমাদন পর্বত নিবাসী বানর রাজাও তার সঙ্গে 100 কোটি বানর সেনা নিয়ে উপস্থিত হলেন। গবাক্যের সঙ্গে 6000 কোটি বানর সেনা ছিল। মহাবলী পঞ্চের সঙ্গে 52 কোটি সৈন্য এল। অত্যন্ত পরাক্রমশালী দধিমুখ তেজস্বী বানরের বিশাল সৈন্যদল নিয়ে এলেন। জাম্বুবানের সঙ্গেও পৌরুষ সম্পন্ন 100 কোটি সৈন্য এলো। এছাড়াও বহু বানর সেনার সঙ্গে দল শ্রীরামের সাহায্যের জন্য একত্রিত হল। বানর দেশে বিশাল সৈন্য সমাবেশ মহাসমুদ্রের ন্যায় দেখালো। সুগ্রীবের নির্দেশে মাল্যবান পর্বতের পাশেই সকলে শিবির স্থাপন করল। সমস্ত সেনা একত্রিত হলে শ্রীরাম একদিন শুভ তিথি দেখে, শুভ নক্ষত্র ও শুভ মুহূর্ত দেখে সুগ্রীব সহ রওনা হলেন। সৈন্যদল বহু আকারে অবস্থিত ছিল। বুহের অগ্রভাগ পবননন্দন হনুমান এবং পশ্চাৎভাগ শ্রীলক্ষণ রক্ষা করছিলেন। এছাড়াও নল, নীল, অঙ্গদ, ক্রাদ, মৈন্দ, ত্রিবিদ সৈন্যদের রক্ষা করছিলেন। সেই সুরক্ষিত সৈন্যদল শ্রীরামের কার্য সিদ্ধ করার জন্য অগ্রসর হল। পথে নানা স্থানে শিবির স্থাপন করতে করতে তারা সমুদ্রের তীরে পৌঁছে সেখানেই স্থিতি স্থাপন করল। রাম তখন প্রধান প্রধান বানর সহ সুগ্রীবকে ডেকে বললেন, আমাদের সৈন্যদল বিশাল এবং সামনে অগাধ মহাসমুদ্র, যা পার হওয়া কঠিন। আপনারা এটি পার হওয়ার কোনো উপায় বলুন। এত সৈন্য পার করার জন্য আমাদের কোনো নৌকাও নেই। ব্যবসায়ীদের জাহাজে করে পার হওয়া সম্ভব, কিন্তু আমরা নিজেদের স্বার্থের জন্য তাদের ক্ষতি করব কিভাবে? আমাদের সেনারা অনেক দূর পর্যন্ত ছড়িয়ে আছে। এদের ঠিকমতো রক্ষা না করলে শত্রু এদের নাশ করতে পারে। আমার মনে হয় সমুদ্রের আরাধনা উপবাসপূর্বক ধর্ণা দিলে তিনি কোনো উপায় জানাবেন। উপাসনা করলেও যদি ইনি রাস্তা না দেখান, তাহলে অগ্নি বাণের সাহায্যে একে শুষ্ক করে দেব। এই বলে শ্রীরাম লক্ষ্মণকে নিয়ে পরিশুদ্ধ হয়ে সমুদ্রের ধারে বসলেন। নদ ও নদীর প্রভু সমুদ্র তখন জলচর সহ শ্রীরামকে স্বপ্নে দর্শন দিয়ে মধুর বাক্যে বললেন, কৌশল্যা নন্দন, আমি আপনাকে কি সাহায্য করতে পারি? শ্রীরাম বললেন, হে মহাসাগর, আমি আমার সেনাদের জন্য পথ চাই, যাতে লঙ্কায় গিয়ে রাবণ বধ করতে পারি। আপনি যদি আমার অনুরোধে পথ না দেন, তাহলে অভিমন্ত্রিত অগ্নিবাণের সাহায্যে আপনাকে আমি শুষ্ক করে দেব। শ্রীরামের কথায় সমুদ্র অত্যন্ত ব্যথিত হলেন। তিনি হাত জোর করে বললেন, ভগবান, আমি আপনার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই না এবং আপনার কাজে বাধা দেওয়ারও আমার কোনো ইচ্ছা নেই। আগে আমার কথা শুনুন, তারপর যা ভালো মনে হয় করুন। আপনার নির্দেশে যদি পথ করে দিই, তাহলে অন্যজনও ধনুর্বাণ হাতে আমাকে রাস্তা দিতে আদেশ করবে। আপনার সেনার মধ্যে নল নামক একজন বানর আছে। সে বিশ্বকর্মার পুত্র। তার নির্মাণ কার্যের জন্য খুব ভালো জ্ঞান আছে। সে নিজে তৃণ, কাঠ, পাথর যা কিছু জলে ফেলবে, আমি সেগুলি জলে ভাসিয়ে রাখব। এইভাবে আপনার জন্য এক সেতু তৈরি হয়ে যাবে। সমুদ্র এই কথা বলে অন্তর্ধান করলেন। শ্রীরাম তখন অনশন ত্যাগ করে নলকে ডেকে বললেন, নল, তুমি সমুদ্রের উপর একটু সেতু নির্মাণ করো। আমি জানতে পেরেছি তুমি এই ধরনের কাজে দক্ষ। এইভাবে শ্রীরাম নলকে দিয়ে সেতু নির্মাণ করালেন। সেই সেতু লম্বায় 400 ক্রোশ এবং প্রস্থে 40 ক্রোশ।
এখনও সেই সেতু নল সেতু নামে প্রসিদ্ধ। তারপর শ্রীরামের কাছে রাক্ষসরাজ রাবণের ভাই পরম ধর্মাত্মা বিভীষণ এলেন। তার সঙ্গে 4 জন মন্ত্রীও ছিলেন। ভগবান রাম অত্যন্ত উদার হৃদয় ছিলেন। তিনি বিভীষণকে সম্মানের সঙ্গে আপ্যায়ন করলেন। সুগ্রীব আশঙ্কা করছিলেন যে এ হয়তো শত্রুর কোনো গুপ্তচর, কিন্তু শ্রীরাম তাঁর হাবভাব, আচরণ এবং মনোভাব পরীক্ষা করে তাকে সৎ এবং শুদ্ধ মনের জানতে পেরে অত্যন্ত প্রসন্ন হয়ে তাকে সম্মান জানালেন এবং সেই মুহূর্তে তিনি বিভীষণকে রাক্ষসদের রাজারূপে অভিষিক্ত করলেন। লক্ষ্মণের সঙ্গে তাঁর বন্ধুত্ব স্থাপন করে দিলেন এবং তাকে নিজের মন্ত্রণাদাতা নিযুক্ত করলেন। তারপর বিভীষণের সম্মতি নিয়ে সকলে মিলে সেতুর রাস্তা ধরে রওনা হলেন এবং 1 মাসে সমুদ্রের অন্য পাড়ে এসে পৌঁছালেন। লঙ্কা সীমানায় এসে তাঁরা সৈন্য শিবির স্থাপন করলেন। বানর সৈন্যগণ সেখানকার অনেক বাগান বাড়ি তছনছ করে দিলেন। রাবণের 2 জন মন্ত্রী শুক ও সারণ বানরের বেশে শ্রীরামের সৈন্যদলে মিশে গেল। বিভীষণ সেই 2 জনকে চিনে ধরে ফেললেন। তারপর তাদের রামের সৈন্যদল দেখিয়ে ছেড়ে দিলেন। লঙ্কার উপবনে সৈন্যদল উপস্থিত হলে ভগবান রাম বুদ্ধিমান অঙ্গদকে দূত হিসেবে রাবণের কাছে পাঠালেন। নমস্কার।